জঙ্গলের সোনালি সকাল। বনের নাম ছিল রংধনু বন। এই বনে সবাই খুব মিলেমিশে থাকত। মোমো, রিনি, চিকু আর টিয়া। প্রতিদিন সকালে তারা একসাথে খেলত, হাসত আর নতুন কিছু করত। একদিন সকালে রিনি দৌড়ে এসে বলল, শোনো সবাই, আজ সূর্য অনেক উজ্জ্বল। চলো আমরা আজ একটা বড় পিকনিক করি। মোমো ততক্ষণে গাছে উল্টো ঝুলে আছে, হাসতে হাসতে বলল, চলো চলো, আমি কলা আনবো, চিকু গান গাইবে, আর টিয়া তুমি দায়িত্বে থাকো খাবারের। টিয়া মৃদু হেসে গুলল, ঠিক আছে, কিন্তু কেউ যেন তাড়াহুড়ো না করে। ধীরে করলেই সব ঠিক হয়। সবাই মিলে বনের মাঝখানে একটা বড় গাছের নিচে পিকনিকের আয়োজন করল। রিনি ফল কাটছে, চিকু গাইছে, মোমো নাচছে, আর টিয়া সবকিছু ঠিকঠাক দেখছে। হঠাৎ এক ঝটকা বাতাসে চিকু টুপি উড়ে গিয়ে পড়ে গেল পুকুরে। চিকু চেঁচিয়ে উঠল, আহ, আমার টুপি, ওটা আমার প্রিয়। মোমো দৌড়ে গিয়ে লাফ দিল, ঝপাং, সোজা পানিতে পড়ল। রিনি হেসে গড়িয়ে পড়ল, তুমি তো টুপির বদলে নিজের মাথাই ভেজালে। টিয়া ধীরে ধীরে একটা লম্বা ডাল এনে টুপিটা টেনে বের করে দিল। চিকু খুশি হয়ে বলল, তুমি না থাকলে আমি আজ টুপি হারাতাম। মোমো হেসে বলল, আজ বুঝলাম, শুধু লাফ দিলেই নায়ক হওয়া যায় না, ধীরে চিন্তা করলেও জেতা যায়। সবাই আবার বসে পিকনিক শুরু করল। রোদে গাছের ছায়ায় হাসি আর খুশির আওয়াজ ভরে উঠল রংধনু বন। শিক্ষা, তাড়াহুড়ো নয়, ধীরে আর বুদ্ধি দিয়ে কাজ করলে সবার মুখে হাসি ফোটে।